বেনুর বয়স এখন 11। হরলাল এফএ পাশ করিয়া জলপানি পাইয়া তৃতীয় বার্ষিকে পড়িতেছে। ইতিমধ্যে কলেজে তাহার দুটি একটি বন্ধু যে জোটে নাই তাহা নহে, কিন্তু ওই 11 বছরের ছেলেটি তাহার সকল বন্ধুর সেরা। কলেজ হইতে ফিরিয়া বেনুকে লইয়া সে গোলদিঘি এবং কোনো কোনো দিন ইডেন গার্ডেনে বেড়াইতে যাইত। তাহাকে গ্রিক ইতিহাসের বীরপুরুষদের কাহিনী বলিত, তাহাকে স্কট ও ভিক্টর হ্যাগোর গল্প একটু একটু করিয়া বাংলায় শুনাইত। উচ্চস্বরে তাহার কাছে ইংরাজি কবিতা আবৃত্তি করিয়া তাহা তর্জমা করিয়া ব্যাখ্যা করিত। তাহার কাছে শেক্সপিয়রের জুলিয়াস সিজার মানে মনে করিয়া পড়িয়া তাহা হইতে অ্যান্টনির বক্তৃতা মুখস্থ করাইবার চেষ্টা করিত। ওই একটুখানি বালক হরলালের হৃদয় উদ্বোধনের পক্ষে যেন সোনার কাঠির মতো হইয়া উঠিল। একলা বসিয়া যখন পড়া মুখস্থ করিত, তখন ইংরেজি সাহিত্যে সে এমন করিয়া মনের মধ্যে গ্রহণ করে নাই। এখন সে ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য যাহা কিছু পড়ে, তাহার মধ্যে কিছু রস পাইলেই সেটা আগে বেনুকে দিবার জন্য আগ্রহ বোধ করে, এবং বেনুর মনে সেই আনন্দ সঞ্চার করিবার চেষ্টাতেই তাহার নিজের বুঝিবার শক্তি ও আনন্দের অধিকার যেন 2 গুণ বাড়িয়া যায়। বেনু স্কুল হইতে আসিয়াই কোনো মতে তাড়াতাড়ি জলপান সারিয়াই হরলালের কাছে যাইবার জন্য একেবারে ব্যস্ত হইয়া উঠিত। তাহার মা তাহাকে কোনো ছুতায় কোনো প্রলোভনে অন্তপুরে ধরিয়া রাখিতে পারিত না। ননিবালার ইহা ভালো লাগে নাই। তাহার মনে হইত হরলাল নিজের চাকরি বজায় রাখিবার জন্যই ছেলেকে এত করিয়া বশ করিবার চেষ্টা করিতেছে। সে একদিন হরলালকে ডাকিয়া পর্দার আড়াল হইতে বলিল, তুমি মাস্টার, ছেলেকে কেবল সকালে 1 ঘন্টা বিকালে 1 ঘন্টা পড়াইবে, দিন রাত্রি উহার সঙ্গে লাগিয়া থাকো কেন? আজকাল ও যে মা বাপ কাহাকেও মানে না, ও কেমন শিক্ষা পাইতেছে? আগে যে ছেলে মা বলিতে একেবারে নাচিয়া উঠিত, আজ যে তাহাকে ডাকিয়া পাওয়া যায় না। বিনু আমার বড় ঘরের ছেলে, উহার সঙ্গে তোমার তো মাখামাখি কিসের জন্য? সেদিন রতিকান্ত অধরবাবুর কাছে গল্প করিতেছিল যে তাহার জানা 3-4 জন লোক বড় মানুষের ছেলের মাস্টারি করিতে আসিয়া ছেলের মন এমন বশ করিয়া লইয়াছে যে ছেলে বিষয়ের অধিকারী হইলে তাহারাই সর্বেসর্বা হইয়া ছেলেকে স্বেচ্ছা মতো চালাইয়াছে। হরলালের প্রতি ইশারা করিয়া যে এ সকল কথা বলা হইতেছিল, তাহা হরলালের বুঝিতে বাকি ছিল না। তবু সে চুপ করিয়া সমস্ত সহ্য করিয়া গিয়াছিল। কিন্তু আজ বেনুর মার কথা শুনিয়া তাহার বুক ভাঙিয়া গেল। সে বুঝিতে পারিল বড় মানুষদের ঘরে মাস্টারের পদবিটা কি। গোয়াল ঘরের ছেলেকে দুধ জোগাইবার যেমন গরু আছে, তেমনি তাহাকে বিদ্যা জোগাইবার একটা মাস্টারও রাখা হইয়াছে। ছাত্রের সঙ্গে স্নেহপূর্ণ আত্মীয়তার সম্বন্ধ স্থাপন এত বড় একটা স্পর্ধা যে বাড়ির চাকর হইতে গৃহিণী পর্যন্ত কেহই তাহা সহ্য করিতে পারে না, এবং সকলেই সেটাকে স্বার্থ সাধনের একটা চাতুরী বলিয়াই জানে। হরলাল কম্পিত কণ্ঠে বলিল, মা, বেনুকে আমি কেবল পড়াইব, তাহার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকিবে না। সেদিন বিকালে বেনুর সঙ্গে তাহার খেলিবার সময় হরলাল কলেজ হইতে ফিরিলই না। কেমন করিয়া রাস্তায় রাস্তায় ঘুরিয়া সে সময় কাটাইল তাহা সেই জানে। সন্ধ্যা হইলে যখন সে পড়াইতে আসিল, তখন বেনু মুখ ভার করিয়া রহিল। হরলাল তাহার অনুপস্থিতির কোনো জবাবদিহি না করিয়া পড়াইয়া গেল। সেদিন পড়া সুবিধা মতো হইলই না। হরলাল প্রতিদিন রাত্রি থাকিতে উঠিয়া তাহার ঘরে বসিয়া পড়া করিত। বেনু সকালে উঠিয়াই মুখ ধুইয়া তাহার কাছে ছুটিয়া যাইত। বাগানে বাঁধানো চৌবাচ্চায় মাছ ছিল, তাহাদিগকে মুড়ি খাওয়ানো ইহাদের এক কাজ ছিল। বাগানের এক কোণে কতকগুলা পাথর সাজাইয়া ছোট ছোট রাস্তা ও ছোট গেট ও বেড়া তৈরি করিয়া বেনু বালখিল্য ঋষির আশ্রমের উপযুক্ত একটি ছোট বাগান বসাইয়াছিল। সে বাগানে মালির কোনো অধিকার ছিল না। সকালে এই বাগানের চর্যা করা তাহাদের দ্বিতীয় কাজ। তাহার পরে রৌদ্র বেশি হইলে বাড়ি ফিরিয়া বেনু হরলালের কাছে পড়িতে বসিত। কাল সায়াহ্নে যে গল্পের অংশ শোনা হয় নাই,
সেইটি শুনিবার জন্য আজ বেণু যথাসাধ্য ভোরে উঠিয়া বাহিরে ছুটিয়া আসিয়াছিল। সে মনে করিয়াছিল সকালে ওঠায় সে আজ মাস্টারমশাইকে বুঝি জিতিয়াছে। ঘরে আসিয়া দেখিল মাস্টারমশাই নাই। দরোয়ানকে জিজ্ঞাসা করিয়া জানিল মাস্টারমশাই বাহির হইয়া গিয়াছেন। সেদিনও সকালে পড়ার সময় বেণু ক্ষুদ্র হৃদয়টুকুর বেদনা লইয়া মুখ গম্ভীর করিয়া রহিল। সকালবেলায় হরলাল কেন যে বাহির হইয়া গিয়াছিল তাহা জিজ্ঞাসাও করিল না। হরলাল বেণুর মুখের দিকে না চাহিয়া বইয়ের পাতার উপর চোখ রাখিয়া পড়াইয়া গেল। বেণু বাড়ির ভিতর তাহার মার কাছে যখন খাইতে বসিল তখন তাহার মা জিজ্ঞাসা করিলেন, কাল বিকাল হইতে তোর কি হইয়াছে বল দেখি? মুখ হাড়ি করিয়া আছিস কেন? ভালো করিয়া খাইতেছিস না, ব্যাপারখানা কি? বেণু কোনো উত্তর করিল না। আহারের পর মা তাকে কাছে টানিয়া আনিয়া তাহার গায়ে হাত বুলাইয়া অনেক আদর করিয়া যখন তাহাকে বারবার প্রশ্ন করিতে লাগিলেন তখন সে আর থাকিতে পারিল না, ফুপাইয়া কাঁদিয়া উঠিল, বলিল, মাস্টার মশাই। মা কহিলেন, মাস্টার মশাই কি? বেণু বলিতে পারিল না মাস্টার মশাই কি করিয়াছেন। কি যে অভিযোগ তাহা ভাষায় ব্যক্ত করা কঠিন। ননিবালা কহিলেন, মাস্টার মশাই বুঝি তোর মার নামে তোর কাছে লাগাইয়াছেন? সে কথার কোনো অর্থ বুঝিতে না পারিয়া বেণু উত্তর না করিয়া চলিয়া গেল। ইতিমধ্যে বাড়িতে অধরবাবুর কতকগুলো কাপড় চোপড় চুরি হইয়া গেল। পুলিশকে খবর দেওয়া হইল। পুলিশ খানা তল্লাশিতে হরলালেরও বাক্স সন্ধান করিতে ছাড়িল না। রতিকান্ত নিতান্তই নিরীহভাবে বলিল, যে লোক হইয়াছে সে কি আর মাল বাক্সর মধ্যে রাখিয়াছে? মালের কোনো কিনারা হইল না। এরূপ লোকসান অধরলালের পক্ষে অসহ্য। তিনি পৃথিবীশুদ্ধ লোকের ওপর চটিয়া উঠিলেন। রতিকান্ত কহিল, বাড়িতে অনেক লোক রহিয়াছে, কাহাকেই বা দোষ দিবেন, কাহাকেই বা সন্দেহ করিবেন? যাহার যখন খুশি আসিতেছে যাইতেছে। অধরলাল মাস্টারকে ডাকাইয়া বলিলেন, দেখো হরলাল, তোমাদের কাহাকেও বাড়িতে রাখা আমার পক্ষে সুবিধা হইবে না। এখান হইতে তুমি আলাদা বাসায় থাকিয়া বেণুকে ঠিক সময় মতো পড়াইয়া যাইবে। এই হইলেই ভালো হয়। না হয় আমি তোমার 2 টাকা মাইনে বৃদ্ধি করিয়া দিতে রাজি আছি। রতিকান্ত তামাক টানিতে টানিতে বলিল, এ তো অতি ভালো কথা, উভয় পক্ষেরই ভালো। হরলাল মুখ নিচু করিয়া শুনিল, তখন কিছু বলিতে পারিল না। ঘরে আসিয়া অধরবাবুকে চিঠি লিখিয়া পাঠাইল। নানা কারণে বেণুকে পড়ানো তাহার পক্ষে সুবিধা হইবে না, অতএব আজই সে বিদায় গ্রহণ করিবার জন্য প্রস্তুত হইয়াছে। সেদিন বেণু স্কুল হইতে ফিরিয়া আসিয়া দেখিল মাস্টারমশাইয়ের ঘর শূন্য। তাহার সেই ভগ্নপ্রায় টিনের পেট্রাটিও নাই। দড়ির ওপর তাহার চাদর ও গামছা ঝুলিত। সে দড়িটা আছে, কিন্তু চাদর ও গামছা নাই। টেবিলের ওপর খাতাপত্র ও বই এলোমেলো ছড়ানো থাকিত। তাহার বদলে সেখানে একটা বড় বোতলের মধ্যে সোনালি মাছ ঝকঝক করিতে করিতে ওঠানামা করিতেছে। বোতলের গায়ের ওপর মাস্টারমশাইয়ের হস্তাক্ষরে বেণুর নাম লেখা। একটা কাগজ আটা আর একটি নতুন ভালো বাধাই করা ইংরাজি ছবির বই তাহার ভেতরকার পাতায় এক প্রান্তে বেণুর নাম ও তাহার নিচে আজকের তারিখ, মাস ও সন দেওয়া আছে। বেণু ছুটিয়া তাহার বাপের কাছে গিয়া কহিল, বাবা, মাস্টারমশাই কোথায় গেছেন? বাপ তাহাকে কাছে টানিয়া লইয়া কহিলেন, তিনি কাজ ছাড়িয়া দিয়া চলিয়া গেছেন। বেণু বাপের হাত ছাড়াইয়া লইয়া পাশের ঘরে বিছানার ওপরে উপর হইয়া পড়িয়া কাঁদিতে লাগিল। অধরবাবু ব্যাকুল হইয়া কি করিবেন কিছুই ভাবিয়া পাইলেন না। পরদিন বেলা 10:30টার সময় হরলাল একটা মেসের ঘরে তক্তপোষের ওপর উন্মনা হইয়া বসিয়া কলেজে যাইবে কিনা ভাবিতেছে। এমন সময় হঠাৎ দেখিল প্রথমে অধরবাবুদের দরোয়ান ঘরে প্রবেশ করিল এবং তাহার পেছনে বেণু ঘরে ঢুকিয়ায় হরলালের গলা জড়াইয়া ধরিল। হরলালের গলার স্বর আটকাইয়া গেল। কথা কহিতে গেলেই তাহার 2 চোখ দিয়া জল ঝরিয়া পড়িবে, এই ভয়ে সে কোনো কথাই কহিতে পারিল না। বেণু কহিল, মাস্টারমশাই, আমাদের বাড়ি চলো।
বেণু তাহাদের বৃদ্ধ দরোয়ান চন্দ্রভানকে ধরিয়া পড়িয়াছিল। যেমন করিয়া হোক মাস্টারমশাইয়ের বাড়িতে তাহাকে লইয়া যাইতে হইবে। পাড়ার যে মুটে হরলালের প্যাটরা বহিয়া আনিয়াছিল, তাহার কাছ হইতে সন্ধান লইয়া আজ স্কুলে যাইবার গাড়িতে চন্দ্রভান বেণুকে হরলালের মেসে আনিয়া উপস্থিত করিয়াছে। কেন যে হরলালের পক্ষে বেণুদের বাড়ি যাওয়া একেবারেই অসম্ভব, তাহা সে বলিতেও পারিল না, অথচ তাহাদের বাড়িতেও যাইতে পারিল না। বেণু যে তাহার গলা জড়াইয়া ধরিয়া তাহাকে বলিয়াছিল, আমাদের বাড়ি চলো, এই স্পর্শ ও এই কথাটির স্মৃতি কত দিন কত রাত্রে তাহার কণ্ঠ চাপিয়া ধরিয়া যেন তাহার নিঃশ্বাস রোধ করিয়াছে। কিন্তু ক্রমে এমনও দিন আসিল যখন দুই পক্ষেই সমস্ত চুকিয়া গেল। বক্ষের শিরা আঁকড়াইয়া ধরিয়া বেদনা নিশাচর বাদুরের মতো আর ঝুলিয়া রহিল না। হরলাল অনেক চেষ্টা করিয়াও পড়াতে আর তেমন করিয়া মনোযোগ করিতে পারিল না। সে কোনো মতেই স্থির হইয়া পড়িতে বসিতে পারিল না। সে খানিকটা পড়িবার চেষ্টা করিয়াই ধা করিয়া বই বন্ধ করিয়া ফেলিত এবং অকারণে দ্রুত পদে রাস্তায় ঘুরিয়া আসিত। কলেজে লেকচারের নোটের মাঝে মাঝে খুব বড় বড় ফাঁক পড়িত এবং মাঝে মাঝে সে সমস্ত আগযোগ পড়িত তাহার সঙ্গে প্রাচীন ইজিপ্টের চিত্রলিপি ছাড়া আর কোনো বর্ণমালার সাদৃশ্য ছিল না। হরলাল বুঝিল এ সমস্ত ভালো লক্ষণ নয়। পরীক্ষায় সে যদি বা পাশ হয়, বৃত্তি পাইবার কোনো সম্ভাবনা নাই। বৃত্তি না পাইলে কলিকাতায় তাহার একদিনও চলিবে না। ওদিকে দেশে মাকেও 2-4 টাকা পাঠানো চায়। নানা চিন্তা করিয়া চাকরির চেষ্টায় বাহির হইল। চাকরি পাওয়া কঠিন, কিন্তু না পাওয়া তাহার পক্ষে আরও কঠিন। এই জন্য আশা ছাড়িয়াও আশা ছাড়িতে পারিল না। হরলালের সৌভাগ্যক্রমে একটি বড় ইংরেজ সদাগরের আপিসে উমেদারি করিতে গিয়া হঠাৎ সে বড় সাহেবের নজরে পড়িল। সাহেবের বিশ্বাস ছিল তিনি মুখ দেখিয়া লোক চিনিতে পারেন। হরলালকে ডাকিয়া তাহার সঙ্গে 2-4 কথা কহিয়াই তিনি মনে মনে বলিলেন, এ লোকটা চলিবে। জিজ্ঞাসা করিলেন, কাজ জানা আছে? হরলাল কহিল, না, জানি না। জামিন দিতে পারিবে? তাহার উত্তরেও না। কোনো বড়লোকের কাছ হইতে সার্টিফিকেট আনিতে পারো? কোনো বড়লোককেই সে জানে না। শুনিয়া সাহেব আরও যেন খুশি হইয়া কহিলেন, আচ্ছা বেশ, 25 টাকা বেতনে কাজ আরম্ভ করো, কাজ শিখিলে উন্নতি হইবে। তারপরে সাহেব তাহার বেশভূষার প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, 15 টাকা আগাম দিতেছি, আপিসের উপযুক্ত কাপড় তৈরি করাইয়া লইবে। কাপড় তৈরি হইল। হরলাল আপিসেও বাহির হইতে আরম্ভ করিল। বড় সাহেব তাহাকে ভূতের মতো খাটাইতে লাগিলেন। অন্য কেরানিরা বাড়ি গেলেও হরলালের ছুটি ছিল না। একদিন সাহেবদের বাড়ি গিয়াও তাহাকে কাজ বুঝাইয়া দিয়া আসিতে হইত। এমনি করিয়া কাজ শিখিয়া লইতে হরলালের বিলম্ব হইল না। তাহার সহযোগী কেরানিরা তাহাকে ঠকাইবার অনেক চেষ্টা করিল। তাহার বিরুদ্ধে ওপরওয়ালাদের কাছেও লাগালাগিও করিল, কিন্তু এই নিঃশব্দ নিরীহ সামান্য হরলালেরও কোনো অপকার করিতে পারিল না। যখন তাহার 40 টাকা মাহিনা হইল, তখন হরলাল দেশ হইতে মাকে আনিয়া একটি ছোটোখাটো গলির মধ্যে ছোটোখাটো বাড়িতে বাসা করিল। এতদিন পরে তাহার মার দুঃখ ঘুচিল। মা বলিলেন, বাবা, এবার বউ ঘরে আনিব। হরলাল মাতার পায়ের ধুলা লইয়া বলিল, মা, ওইটে মাপ করিতে হইবে। মাতার আর একটি অনুরোধ ছিল। তিনি বলিলেন, তুই যে দিনরাত তোর ছাত্র বেণুগোপালের গল্প করিস, তাহাকে একবার নিমন্ত্রণ করিয়া খাওয়া। তাহাকে আমার দেখিতে ইচ্ছা করে। হরলাল কহিল, মা, এ বাসায় তাহাকে কোথায় বসাইবে? রোসো, একটা বড় বাসা করি, তাহার পরে তাহাকে নিমন্ত্রণ করিব। হরলালের বেতন বৃদ্ধির সঙ্গে ছোট গলি হইতে বড় গলি ও ছোট বাড়ি হইতে বড় বাড়িতে তাহার বাস পরিবর্তন হইল। তবুও সে কি জানি কি মনে করিয়া অধরলালের বাড়ি যাইতে বা বেণুকে নিজের বাসায় ডাকিয়া আনিতে কোনো মতেই মন স্থির করিতে পারিল না। হয়তো কোনোদিনই তাহার সংকোচ ঘুচিত না। এমন সময় হঠাৎ খবর পাওয়া গেল বেণুর মা মারা গিয়াছেন।
শুনিয়া মুহূর্ত বিলম্ব না করিয়া সে অধরলালের বাড়ি গিয়া উপস্থিত হইল। এই দুই অসমবয়সী বন্ধুতে অনেক দিন পরে আবার একবার মিলন হইল। বেনুর অসহ্যের সময় পার হইয়া গেল, তবুও বাড়িতে হরলালের যাতায়াত চলিতে লাগিল। কিন্তু ঠিক তেমনটি আর কিছুই নাই। বিনু এখন বড় হইয়া অঙ্গুষ্ঠ তর্জনী যোগে তাহার নতুন গোফের রেখার সাধ্য সাধনা করিতেছে। চালচলনে বাবুয়ানা ফুটিয়া উঠিয়াছে। এখন তাহার উপযুক্ত বন্ধুবান্ধবেরও অভাব নাই। ফোনোগ্রাফ থিয়েটারের নটীদের ইতর গান বাজাইয়া সে বন্ধুমহলকে আমোদে রাখে। পরিবার ঘরে সেই সাবেক ভাঙা চৌকি ও দাগি টেবিল কোথায় গেল? আয়নাতে ছবিতে আসবাবে ঘর যেন ছাতি ফুলাইয়া রহিয়াছে। বেনু এখন কলেজে যায়, কিন্তু দ্বিতীয় বার্ষিকের সীমানা পার হইবার জন্য তাহার কোনো তাগিদ দেখা যায় না। বাপ স্থির করিয়া আছেন দুই একটা পাশ করাইয়া লইয়া বিবাহের হাটে ছেলের বাজার দর বাড়াইয়া তুলিবেন। কিন্তু ছেলের মা জানিতেন ও স্পষ্ট করিয়া বলিতেন, আমার বেনুকে সামান্য লোকের ছেলের মতো গৌরব প্রমাণ করিবার জন্য পাশের হিসাব দিতে হইবে না। লোহার সিন্ধুকে কোম্পানির কাগজ অক্ষয় হইয়া থাক। ছেলেও মাতার এ কথাটা বেশ করিয়া মনে মনে বুঝিয়া লইয়াছিল। যাহা হোক, বেনুর পক্ষে সে যে আজ নিতান্তই অনাবশ্যক তাহা হরলাল স্পষ্টই বুঝিতে পারিল, এবং কেবলই থাকিয়া থাকিয়া সেই দিনের কথা মনে পড়িল যেদিন বেনু হঠাৎ সকালবেলায় তাহার সেই মেসের বাসায় গিয়া তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিয়াছিল, মাস্টার মশাই, আমাদের বাড়ি চলো। সে বেনু নাই, সে বাড়ি নাই। এখন মাস্টার মশাইকে কেই বা ডাকিবে? হরলাল মনে করিয়াছিল এইবার বেনুকে তাহাদের বাসায় মাঝে মাঝে নিমন্ত্রণ করিবে, কিন্তু তাহাকে আহ্বান করিবার জোর পাইল না। একবার ভাবিল উহাকে আসিতে বলিব, তাহার পরে ভাবিল বলিয়া লাভ কি? বেনু হয়তো নিমন্ত্রণ রক্ষা করিবে, কিন্তু থাক। হরলালের মা ছাড়িলেন না। তিনি বারবার বলিতে লাগিলেন তিনি নিজের হাতে রাঁধিয়া তাহাকে খাওয়াইবেন। আহা, বাছার মা মারা গেছে। অবশেষে হরলাল একদিন তাহাকে নিমন্ত্রণ করিতে গেল। কহিল, অধরবাবুর কাছ হইতে অনুমতি লইয়া আসি। বেনু কহিল, অনুমতি লইতে হবে না। আপনি কি মনে করেন আমি এখনো সেই খোকাবাবু আছি? হরলালের বাসায় বেনু খাইতে আসিল। মা এই কার্তিকের মতো ছেলেটিকে তাহার দুই স্নিগ্ধ চক্ষুর আশীর্বাদে অভিষিক্ত করিয়া যত্ন করিয়া খাওয়াইলেন। তাহার কেবলই মনে হইতে লাগিল, আহা, এই বয়সের এমন ছেলেকে ফেলিয়া ইহার মা যখন মরিল তখন তাহার প্রাণ না জানি কেমন করিতেছিল। আহার সারিয়ায় বেনু কহিল, মাস্টার মশাই, আমাকে আজ একটু সকাল সকাল যাইতে হইবে। আমার দুই একজন বন্ধুর আসিবার কথা আছে। বলিয়া পকেট হইতে সোনার ঘড়ি খুলিয়া একবার সময় দেখিয়া লইল। তাহার পরে সংক্ষেপে বিদায় লইয়া জুড়ি গাড়িতে চড়িয়া বসিল। হরলাল তাহার বাসার দরজার কাছে দাঁড়াইয়া রহিল। গাড়ি সমস্ত গলিকে কাঁপাইয়া দিয়া মুহূর্তের মধ্যেই চোখের বাহির হইয়া গেল। মা কহিলেন, হরলাল, উহাকে মাঝে মাঝে ডাকিয়া আনিস। এই বয়সে উহার মা মারা গেছে, মনে করিলে আমার প্রাণটা কেমন করিয়া ওঠে। হরলাল চুপ করিয়া রহিল। এই মাতৃহীন ছেলেটিকে সান্ত্বনা দিবার জন্য যে কোনো প্রয়োজন বোধ করিল না। দীর্ঘশ্বাস ফেলিয়া মনে মনে কহিল, বাস, এই পর্যন্ত, আর কখনো ডাকিব না। একদিন 5 টাকা মাইনের মাস্টারি করিয়াছিলাম বটে, কিন্তু আমি সামান্য হরলাল মাত্র।